কাজটা বন্ধ হলো কেন? কাজ বন্ধ করে কী লাভ হলো? আজকে 5 জনকে শাস্তি দিতে গিয়ে 500টা লোককে শাস্তি দেওয়া হলো নাকি? তো তোমার এটা কখনো মনে হচ্ছে না যে যেই ঘটনাটা ঘটার পরে, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর প্রযোজনা সংস্থা এতটা নীরব? আজকে দেবদা কালকে বলেছেন যে ব্যান কালচার চলবে না, ব্যান হবে না। আমরা তো ব্যান না হয়েও ব্যান হয়ে গেল। রাজন্যাদি এবং অম্বরীশ দা তারা সেই দিন মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন যে তারা কাজ করবেন না। তাদের সঙ্গে কি তোমার কোনো কথা হয়েছে? না। তারা তো শুটিংয়ে ছিলেন। শেষ যাত্রায় তোমাদের অন্তত তোমাকে দেখা গেল না। সেই তুমি বললে যে 12 বছরের সম্পর্ক। অনেক জায়গায় পাহাড়ে শুটিং করেছি, সমুদ্রে শুটিং করেছি, অসংখ্যবার অনেক জায়গায়, অনেক সিরিয়ালে। কোথাওই দেখিনি সে যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে বা কোথাও ডক্টর থাকে, এরকম কোথাওই দেখিনি আজ পর্যন্ত। আবার হ্যাঁ, একটা কোনো কিছু ঘটলে তখন সিদ্ধান্ত নেওয়া হয়। তুমি ম্যাজিক মোমেন্টসের সঙ্গেই থাকো। আমি ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আছি এই মুহূর্তে। যতক্ষণ তারা এই প্রবলেমটার মধ্যে আছে, আমি তাদের সঙ্গে আছি। বন্ধ হলো স্টার জলসার চিরসখা ধারাবাহিক। সোমবার লাস্ট পর্দার বুবলাই হয়ে শর্ট দিয়েছেন বিভান ঘোষ। আমার সঙ্গে বিভানদা রয়েছে। কিন্তু প্রথমেই যেটা জিজ্ঞেস করব, এখন এই মুহূর্তে যা ডিসিশন হয়েছে ইন্ডাস্ট্রি থেকেই আমি বলবো, কারণ ফোরাম বা ফেডারেশন আলাদা করে বলছিল, এটা সকলের মিলিত সিদ্ধান্ত যে প্রযোজনা সংস্থার সঙ্গে, নির্দিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে এই মুহূর্তে আর কাজ নয়। তুমি কি বলবে যখন প্রথম এই খবরটা তুমি শোনো? তুমি কতটা সম্মতি এইগুলোর সঙ্গে? দেখো, সবার আগে আমি বলতে চাই যে যেহেতু আমি ফার্স্ট ইন্টারভিউ দিচ্ছি এই প্রসঙ্গে, তো সেই হিসাবে আমার দেখো, সত্যি কথা বলতে রাহুলদার সঙ্গে যেটা ঘটেছে, এটার জন্য গোটা ইন্ডাস্ট্রি, ইনক্লুডিং মি, যেহেতু ইন্ডাস্ট্রির মধ্যেই পড়ি, এবং আমরা প্রত্যেকে মানুষ, আমাদের প্রত্যেকের মানে মনের মধ্যে যে কী চলছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। রাহুলদার সঙ্গে 12 বছরের সম্পর্ক, কিন্তু লাস্ট এই ভোলে বাবা যখন করছিলেন, রাহুলদা পাশেই চিরসখা হয়, একই সঙ্গে শুটিং হয় আমাদের, একই মেকআপ রুমে আড্ডা, মানে আমি কী বলবো, সেগুলো এখন আমার চোখের সামনে ভাসে। প্রত্যেক দিনের আড্ডাটা, খাওয়া দাওয়া, আমাদের মানে বেদনা এক অংশ কম নেই কারোর থেকে। লাস্ট কয়েক মাসের যে স্মৃতিগুলো আছে, সেগুলো আমি মানে প্রথম যেদিনকে শুনেছিলাম ব্যাপারটা, তো আমার বিশ্বাস হচ্ছিল না। ভাবছিলাম কোনো প্রমোশনার, কোনো অনেক সময় হয় অনেক কিছু সিরিয়ালের জন্য, প্রমোশনের জন্য অনেক মিডিয়া অনেক কিছু ছাপে, তো সেটা ভেবেছিলাম। তারপর যখন দেখলাম যে ব্যাপারটা সত্যি জাস্ট মানে আমি এমনিতে প্রেশারের ওষুধ খাই, সেদিনকে মনে হচ্ছিলো ডাবল লাগবে, এরকম অবস্থা হয়ে গেছিলো। মানে ঘুম আসছিল না রাত্রেবেলা, মানে আমি জাস্ট পাগলের মতন হয়ে গেছিলাম। কিন্তু মানে দেখুন, মানে ইনভেস্টিগেশন চলছে, আমরা সকলেই জানি যে একটা কেস করা হয়েছে। ওই স্পটে কী হয়েছিল, কী ঘটেছিল, আমরা সেটা জানি না। তুমি জানো না, আমি জানি, বিকজ আমরা ওখানে ছিলাম না। জেনে মন্তব্য করা ঠিক না। তালসারিতে যে সময় ঘটনাটা ঘটে, সেই সময় যারা সেখানে উপস্থিত ছিলেন, তাদের মুখ থেকে, মানে যারা ছিলেন, যারা মানে ইউনিট মেম্বার, যেহেতু একই সঙ্গে কাজ হয় আমাদের, শুনেছি, বুঝেছি একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু নিশ্চয়ই কিছু গাফিলতির জন্য হয়েছে, সেটার এগেনস্টে কেস হয়েছে, তদন্ত হচ্ছে, পুলিশের উপর আমাদের সবার আস্থা আছে। আমরা সকলে জানি যে একটা বিচার হবে ঠিক। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্যার, স্বরূপ বিশ্বাস দা, সবাই মিলে, এবং গোটা আর্টিস্ট ফেডারেটি মিলে প্রিয়াঙ্কার পাশে ছিলেন এবং এখনও আছেন। তারা একটা ডিসিশন নিয়েছেন, আমি সাধুবাদ জানাই। আজকে সেফটি মেজারমেন্টস যেগুলো, মানে সেফটির জন্য যেগুলো করা হচ্ছে, প্রোটোকলস, সেগুলো খুব দরকার, সেগুলো আগে দরকার ছিল, তাহলে হয়তো রাহুলদার প্রাণটা যেত না। আজকে এই ঘটনাটা ঘটার পরে আজকে সেই উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং আশা করি আগামী দিনে এই ধরনের অ্যাক্সিডেন্ট আর আমরা দেখতে পাবো না। খুবই ভালো। কালকে যে ডিসিশন নেওয়া হয়েছে সব ঠিক ছিল,
কিন্তু আমার একটাই প্রশ্ন, সব ইউনিটের কাজ শুরু হলো, শুধুমাত্র আমাদের কাজটা শুরু হলো না কেন? কারণটা ম্যাজিক মোমেন্টসের কাজ, সব মানছি। ম্যাজিক মোমেন্টসে কি শুধু 5 জন যাদের নামে কেস করা হয়েছে শুনেছি তারাই কাজ করে? তারা তো কাজ করেন না। ম্যাজিক মোমেন্টসের সঙ্গে একটা বড় পরিবার যুক্ত রয়েছে, কয়েকশো লোকের পরিবার যুক্ত রয়েছে, টেকনিশিয়ানস, আর্টিস্টস, তাছাড়াও এমন অনেক মেম্বার্স রয়েছে হাউসে যারা কাজ করে, তারা শুধু এই হাউসেই প্রথম থেকে কাজ করে এসছে, তারা কখনো অন্য কোম্পানিতে যায়নি। কারণ প্রত্যেকটা হাউসেই একটা সেট অফ মানুষ নিয়ে কাজ করা হয় এবং দীর্ঘদিন ধরে কাজ করতে করতে তাদের অন্য কোথাও কাজ করতে হয় না, সেরকম প্রত্যেক প্রোডাকশন হাউসে আছে। আজকে এই যে ডিসিশনটা হলো, আমার এইখানে একটা কোথাও মনে হলো একটা ভুল হলো। আজকে এতগুলো মানুষ, কেউ 10,000 টাকা ইনকাম করে, কেউ 20,000 টাকা ইনকাম করে, সবাই নিম্ন মধ্যবিত্ত, এনাদের সংসার চলে এভাবেই এনাদের ছেলে মেয়েদের পড়াশোনা করায়, মেডিকেল খরচা বলুন, যা বলুন, সংসারের খরচা। আমি নাম বলছি না। কালকে যখন এই ডিসিশনটা না হয়েছে, তারপরে আমাকে, যেহেতু আমি এই ব্যাপারটা নিয়ে একটু লেখালেখি করেছি ফেসবুকে, আমাকে কয়েকজন ফোন করে জাস্ট কান্নাকাটি করছে। কারা? আমাদের ইউনিটেরই কেউ, নাম বলছি না। মানে সেটা কি শিল্পী না, মানে টেকনিশিয়ান হতে পারে, সেটা কোম্পানির লোক হতে পারে, অনেকেই আছে, ডিরেক্টোরিয়াল টিমের হতে পারে, যেখানে হতে পারে, আমি কারো নাম বলছি না, কারণ সেটা উচিত না বলা। কান্নাকাটি করে বলেছে যে কি করব এবার, আজকে এই হাউসেই তো দীর্ঘদিন কাজ করে এসেছি, কোনো হাউসে চিনি না কাউকে। আজকে লোকে হয়তো ভাবছে আমার পোস্টগুলো দেখে যে আমি আমার জন্য কথাগুলো বলছি, না, আমি আমার কথা বলছি না। যারা আমায় চেনেন তারা জানেন আমি একটা ব্যবসায়িক পরিবার থেকে বিলং করি, এবং স্বর্ণালী নিজেও জানে। আমি আমার জন্য একটা কথাও বলছি না। আজকে ফেসবুকে কমেন্টগুলো করছেন অনেকে, অনেক গালিগালাজ করছেন, অনেক বাজে কথা বলছেন, সেটা করতেই পারেন, আমি দেখিও না। তুমি আজকে সকালেই যেটা পোস্ট করেছো যে বেকার ভাতার লাইনে দাঁড়াতে হবে, এই পোস্টার আমি মন্তব্য দেখছিলাম, অনেক রকমই মন্তব্য এসছে, কিন্তু এই যে রাহুলদার প্রতি যেটা হয়েছে, নিরাপত্তার কারণে হোক বা যেটাই হোক, সেটা এখন তদন্ত সাপেক্ষ, যেখানে যা চলছে। আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন, আমি তোমাকে যেটাই বললাম যে ইন্ডাস্ট্রি থেকে এই ডিসিশন নেওয়া হয়েছে, সেখানে কোথাও তোমার এই পোস্ট বা তাদের কথা ভেবে, তুমি যেটা বললে যে তাদেরকে কান্নাকাটি করছে তারা, কি মনে হয় তোমার, যে তুমি সহমত কি একেবারেই, নাকি তোমার কথা? না, আমি আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, তারা যে ডিসিশন নিয়েছে আমি 99% সহমত। 99% সহমত যে সেফটির ব্যাপারে যে ডিসিশন নেওয়া হয়েছে, ইন্স্যুরেন্সের ব্যাপারে যে ডিসিশন নেওয়া হয়েছে, আমি স্যালিউট জানাই। কিন্তু ওই একটা পয়েন্ট, কাজটা বন্ধ হলো কেন? কাজ বন্ধ করে কী লাভ হলো? আজকে 5 জনকে শাস্তি দিতে গিয়ে 500টা লোককে শাস্তি দেওয়া হলো নাকি? আজকে আমি 5 জনকে, যে যার নামে কেস হয়েছে, আমি কিছু বলতে পারি না, সেটা তদন্ত সাপেক্ষ। কি হবে না হবে সেটা পুলিশ ঠিক করবে, তদন্ত করে সেটা বেরোবে, কে দোষী না দোষী, যে দোষী তাকে শাস্তি দেওয়া হবে, সেটা তো পুরোপুরি তদন্তের ব্যাপার। কিন্তু এটা করতে গিয়ে 5 জনের নামে কেসটা করার ফলে শুধু 5 জনই কি কাজ করে এই হাউসে? তা তো না। আজকে 100-150 লোক কাজ করে, তার সঙ্গে তাদের ফ্যামিলি, এতগুলো মানুষকে কি জলে ভাসিয়ে দেওয়া হলো না? তোমার এটা কখনো মনে হচ্ছে না যে যেই ঘটনাটা ঘটার পরে, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পর প্রযোজনা সংস্থা এতটা নীরব, এবং বেশ কয়েকদিন পর একটা স্টেটমেন্ট পাওয়া যায় এবং তাদের সে অর্থে কোনো বক্তব্য নেই, বা একটা ভুল ন্যারেটিভ, বারবার মৃত্যু ঘিরে ভুল ন্যারেটিভ, সেই জায়গাটাতে তুমি কি বলবে? আমি একটাই কথা বলবো যে এই বিষয়ে আমরা কিন্তু বলতে পারি না এই মুহূর্তে, যেহেতু ব্যাপারটা তদন্ত সাপেক্ষ। এটা কেস হয়েছে, ওটা বলার আগে, কেস হওয়ার আগে ওটা হলে আমি বলতাম, বাট যেহেতু কেস হয়েছে এই মুহূর্তে বলার সম্ভব না। আজকে যে যা মন্তব্য করেছেন সেটা তার নিজস্ব দায়িত্ব নিয়েই করেছেন আশা করি, এবং সেটার এগেনস্টে তার যদি কোনো কিছু ডকুমেন্টস বা কিছু পেশ করার থাকে, নিশ্চয়ই সেটা কোর্টে করবেন বা তদন্তের সময় করবেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি সেটা নিয়ে একটা কথাও বলছি না। আমি একদম আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশনকে আমি সবসময় সাধুবাদ জানাচ্ছি, যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে। আজকে ওইখানে কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত হচ্ছে,
হোক, সেটার ব্যাপারে বলার আমার অধিকারই নেই, আমার রাইটই নেই কোনো। আমি কেউ নই এটা ব্যাপারে বলার, আমি ছিলামই না ওখানে, আমি বলবো কেন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমি একজন। বাট আমি যেটা বলছি সেটা হচ্ছে শুধুমাত্র কাজ বন্ধ নিয়ে, আর কিচ্ছু নেই। বাকি সব ব্যাপারে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সবার সঙ্গে আমি একসঙ্গে রয়েছি। আজকে আমার খালি একটাই প্রশ্ন, এতগুলো মানুষের কাজ কেন কেড়ে নেওয়া হলো? তুমি কি এই বিষয়টা নিয়ে কথা বলেছো আর্টিস্ট ফোরামের সঙ্গে? না, আমি আর্টিস্ট ফোরামের সঙ্গে কার সঙ্গে কথা বলবো? সিদ্ধান্তের দিন তো তুমি না, ছিলে না। আমি ছিলাম না। আজকে থাকলেও যে আমাকে কথা বলতে কি দেওয়া হতো কিনা জানি না। তুমি যাওনি কেন সেটা? দেখো, সত্যি কথা বলতে যাইনি, সেটা একটা অন্য কারণ ছিল। আমার একটা মেডিকেল ব্যাপারের জন্য সেটা একটা পুরোপুরি সেপারেট আচ্ছা। বিষয়। বাট এই সিচুয়েশনটা এমন একটা দাঁড়িয়েছে না, বিশ্বাস করো জেনারেলি, মানে আমি কি বলবো তোমায়, আমার কাজটা চলে গেছে বলে আমি এই মুহূর্তে চিন্তিত নই। যেহেতু আমাদের একটা প্রোডাকশনে একটা ইউনিটে কাজ করি, আমরা সবার সঙ্গে সবার এত ভালো সম্পর্ক, আজকে কাজটা চালিয়েও এই তদন্তটা কিন্তু হতে পারত। তদন্তে যদি বিচার আসতো, যেটাই হতো, তারপরে গিয়ে কোনো ডিসিশন না হতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এই তদন্ত কতদিন শেষ হয় না হয় কিছু জানি না আমরা। একটা জানি আমরা, তদন্ত লম্বা চলে, কিন্তু কাজটা চলতে পারত। এতগুলো মানুষকে বেকার না করে দিয়ে সেটা আমার মনে হয় ঠিক হলো না। এটা আমি আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন প্রত্যেকের কাছে আমি অনুরোধ জানাবো, প্রত্যেককে আরেকবার ভেবে দেখার জন্য। সব ঠিক করেছেন আপনারা, মানে আপনাদের ডিসিশনে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু এতগুলো মানুষ যে বেকার হয়ে গেল। আজকে দেবদা কালকে বলেছেন যে ব্যান কালচার চলবে না, ব্যান হবে না। আমরা তো ব্যান না হয়েও ব্যান হয়ে গেলাম। আজকে এতগুলো মানুষ তো ব্যান না হয়েও ব্যান হয়ে গেল। আজকে দেবদা বলেছে যে কেউ কাজ না করলে, বাড়িতে বসে থাকলে, কর্মহীন হলে কতটা বেদনা, কতটা কষ্ট পায় সেটা দেবদা বোঝেন, কালকেই মিডিয়াতে বলেছেন। আজকে তারপরেই ঠিক ডিসিশন হলো যে এতগুলো মানুষ বেকার হয়ে গেল। এই জায়গাতেই আমার শুধু প্রশ্ন, আমি খুবই সামান্য একজন মানুষ, সামান্য একজন অভিনেতা, আমি কেউ নই, কিন্তু আমি ওই বাকি লোকগুলোর সঙ্গে তাদের কথাগুলো শুনে, এবং আমি আমার নিজেরও কথা, আমি শুধু তাদের কথা বললেও ভুল বলা হবে, আমি আমার নিজেরও কথা বলছি। কাজটা চলে তারপর ডিসিশন হতো, যা সিদ্ধান্ত হতো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু কাজটা আমার মনে হয় চললে ভালো হতো। প্রযোজনা সংস্থার সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? না, আমি এই ব্যাপারে সত্যি বলতে, আজ অনেকে বলছে যে, আমি দেখলাম কমেন্টে লিখেছে অনেক ইয়েতে, যে আমি এই হাউস ছাড়া কাজ পাই না বলে আমি কথাগুলো বলছি। তুমি তো জানো এই হাউসে আমি ফার্স্ট টাইম কাজ করছি। আমি তো চিরসখা আমার ম্যাজিক মুভমেন্টসের ফার্স্ট কাজ, লীনা গাঙ্গুলির সঙ্গে ফার্স্ট কাজ, শৈবাল ব্যানার্জির সঙ্গে ফার্স্ট কাজ। আমার সঙ্গে সেরকম আলাপও নেই তাদের, আমি কি বলবো, আমার জাস্ট কয়েকদিনের আলাপ, কয়েকবার দেখা হয়েছে। যারা বলছেন যে আমি এখান ছাড়া কাজ পাই না, আমি তো কখনো এখানে কাজ করিই নি এর আগে, আমি তাহলে কেন বলছি কথাগুলো? তুমি যে ফেসবুকে যেটা লিখেছিলে তোমার সোশ্যাল মিডিয়ায়, যে তারা যে আর্টিস্টকে সম্মান দেয় এবং তারপরেও সেটা নিয়ে বিভিন্ন মতামত তৈরি হয়, কোথাও গিয়ে এটাও মনে হয় যে তুমি হয়তো সেই প্রযোজনা সংস্থার হয়ে একটা সাফাই করছো, সেই বিষয়টা। আমার পয়েন্টগুলো কি ছিল আমার লেখার পয়েন্ট এটা ছিল যে অনেকে যে বলছেন যে এই প্রোডাকশন হাউসের ব্যাপারে সম্মান দেয় না, এই দেয় না, অনেকেই লিখেছেন, এবং তারাই কিন্তু যাই হোক, সেটা আজকে যারা লিখছেন এই কথাটা, আমি সেটার এগেনস্টে গিয়ে এটা লিখেছিলাম যে এখানে যা সম্মান পাওয়া যায় হয়তো অন্য হাউসের থেকে বেশি। তার মানে এটা আমি বলিনি একবারে যে অন্য হাউসে কম সম্মান দেয়, না, হতেই পারে কোনো হাউসে কোনো কিছু কোয়ালিটি বেশি, কোনো হাউসে কোনো সবসময় সব কিছু একই থাকবে তার তো কোনো মানে নেই। আমি তো কাউকে ছোটো করে বলছি না, অন্য হাউসে হয়তো অন্য কিছু গুণ বেশি আছে। এখানে কেন এত সম্মানটা দেওয়া হয়, এটার কারণ আছে একটা, সেটা ভেবে দেখতে হবে। এখানে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জি, এনাদের মতো লেজেন্ডারি অ্যাক্টররা কাজ করেন, এনাদেরকে একটু প্যাম্পার করতে হয়। আজকে ওনাদের বয়স হয়েছে, ওনারা স্পেশাল আর্টিস্ট, আমরা এটা তো মানতে হবে, আমাদের সঙ্গে তাদের তুলনা হয় না। এবার তাদের নিয়ে যারা কাজ করেন তাদেরকে একটু এক্সট্রা কেয়ার, এক্সট্রা প্যাম্পারিং, এক্সট্রা ভালোবাসা দিতে হয়। সেটা করতে গিয়ে কি অন্য আর্টিস্টরাও সেই ভালোবাসাটা পায়, সেই সম্মানটা পায়। এবং এখানে এই হাউসে কখনো কোনো আর্টিস্টকে অসম্মান করতে আমি দেখিনি আমার 1.5 বছরের ক্যারিয়ারে। আগে পরে আমি কিছু বলছি না, আমি 1.5 বছরের আমার এই 1.5 বছরের এই হাউসের সঙ্গে আমার ক্যারিয়ার আমি কখনো দেখিনি, সেটা আমি বলেছি। আর বলেছি যদি সেফ না হতো তাহলে সাবিত্রী চট্টোপাধ্যায়,
মাধবী মুখার্জির মতন লেজেন্ডরা এখানেই শুধু কাজ করতেন না, এটা সেফ বলেই ওনাদের অনেক প্রোটেকশন নিয়ে কাজ করানো হয়। কিন্তু সেই দিন শুটিংয়ে কি নিরাপত্তা ছিল বা কোথাও কি গাফিলতি? আমি সেটা বলছি না, নিশ্চয়ই আজকে দেখুন, আজকে একটা আউটডোর শ্যুট হচ্ছে, আউটডোর শ্যুটে কি কি নিয়ম হয় না হয় সেটা তো আমাদের জানা। আমরাও তো একটা আউটডোরে গিয়েছি, আমরা পুরীতে আউটডোর গেছিলাম। হ্যাঁ, চিরসখা থেকে তো ওরা পুরীর আউটডোর হয়েছে। এবার অ্যাক্সিডেন্ট তো বলে হয় না। আজকে ধরুন একটা লোক গাড়ি চালাচ্ছে, খুব ভালো ড্রাইভার, চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার মানে কি সে গাড়ি চালাতে পারে না? তোমাদের কি কোনো সমুদ্রের দৃশ্য বোধহয় ছিল না? ওই অবধি ছিল, যেটুকু থাকে। সমুদ্রে নেমে তো ওরকম তো সিন আমরাও করিনি কখনো, আমরাও পুরীতে গেছি লাস্ট এতে। আজকে একটা ভালো ড্রাইভার যে রাস্তায় বেরোয়, তার কি অ্যাক্সিডেন্ট হয় না? আর যে অ্যাক্সিডেন্ট হয় বলে সে কি গাড়ি চালাতে পারে না? প্রশ্নটা এখানে, অ্যাক্সিডেন্ট কিন্তু এটা কার গাফিলতিতে হয়েছে সেটা তদন্তে বেরোলেই সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার জন্য এতগুলো মানুষকে বেকার করে দেওয়াটা আমার মনে হয় ঠিক হয়। আচ্ছা বিমানদা, এই তোমাদের চিরসখা পরিবারেরই আমি কথা যদি বলি, যে রাজন্যাদি এবং অম্বরীশ দা তারা সেই দিন মঙ্গলবারই জানিয়ে দিয়েছিলেন যে তারা কাজ করবেন না। তাদের সঙ্গে কি তোমার কোনো কথা হয়েছে? তারা তো শুটিংয়ে ছিলেন এবং একই পরিবারে কাজ করছো। ওনারা প্রচণ্ড মানে মনের অবস্থা কী ছিল আমরা সকলেই জানি, তো সেইভাবে কখনো কথা হয়নি। এবং এই শুটিংয়ের দেখুন, এই ঘটনাটা ঘটার পর থেকে আমাদের পরিবেশটাই পুরো থমথমে হয়ে গেছে স্টুডিওর, সবার মন খারাপ হয়ে গেছে, যা হয় আর কি। তারপর থেকে অটোমেটিক্যালি সেই আড্ডা, সেই মজাগুলোই চলে গেছে। তো সেই জন্য কারোর সঙ্গে কারোর কথা হয়নি সেভাবে। আমি সত্যি অন্য কারোর মন্তব্য আমি বলতে পারবো না। আচ্ছা, আমি যে শিল্পীদের কথায় আসি, এখানে প্রচুর শিল্পী একসঙ্গে কাজ করেছিলেন, তাদের এই চিরসখা বন্ধ হয়ে যাওয়া বা ম্যাজিক মোমেন্টস নিয়ে কোনো মতামত তোমার সঙ্গে কি কথা হয়েছে বা তোমাদের মধ্যে কি আলোচনা হয়েছে? সেটা আমি এইখানে বলতে চাই না, কী আলোচনা হয়েছে সেটা প্রাইভেট একদমই আমাদের ইয়েতে, সেটা উচিত না বলাটা। শুধু আমার বক্তব্য আমি বলতে পারি, অন্য কারোর বক্তব্য তো আমি বলতে পারি না, সেটা আমার অধিকার নেই। তো আমি আমার বক্তব্যটাই বলছি। আচ্ছা, যখন সোমবারের দিন তোমাদের ওই ইউনিটে লাস্ট কাজ হয় এবং ওই একই স্টুডিও, সেটা কতটা বেদনাদায়ক ছিল? এবং আরও যেটা প্রশ্ন করার আন্দাজে শেষ যাত্রায় তোমাদের মানে অন্তত তোমাকে দেখা গেল না, সেই তুমি বললে যে 12 বছরের সম্পর্ক। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে আমরা যারা এই হাউসের সঙ্গে যুক্ত ছিলাম না, আমরা প্রচণ্ড ট্রমায় চলে গেছিলাম ওই দিন। কী করবো বুঝে উঠতে পারছিলাম না। অনেকেই গেছিলো, আমাদের রাজা গেছিলো, অনেকেই গেছিলো আমাদের প্রোডাকশন থেকে, কিন্তু আমি যাব ভেবেও মানে আমি জানি না, আমি এই সিচুয়েশনগুলো ঠিক ফেস করতে পারি না। মানে আমি পারছিলাম না ওই সময়, সত্যি বলছি। আমি মানে এতটাই ট্রমায় ছিলাম, এতটাই আমি বুঝে উঠতে পারছিলাম না ঠিক কী করবো। তার মধ্যে প্রেশার হাই হয়ে গিয়ে যা তা অবস্থা হয়ে গেছিলো, সেই জন্যই হয়তো। এবং আমি ভেবেওছিলাম যাবো, কিন্তু আমি যেয়ে উঠতে পারিনি, আমি ফেস করতে পারছিলাম না ওই সময় কীভাবে আমি আমার রাহুলদার ওই মেকআপ রুমের মজা করার স্মৃতিটাই আমি মাথায় ধরে রাখতে চাইছিলাম। মুভিটা নিয়ে কাজ করাটা কতটা ডিফিকাল্ট হতে পারে বলে তোমার মনে হয় ব্যক্তিগতভাবে? না, ডিফিকাল্ট বলতে দেখুন, মানে ডিফিকাল্ট অবশ্যই, একটা শোকের পরিবেশ তো নিশ্চয়ই, কিন্তু আফটার অল কাজ তো করতে হবে। কাজ ছাড়া কী করে চলবে বলুন তো? কাজ ছাড়া তো সম্ভব না চলা। কাজ করতে করতেই সব কিছু আবার নর্মাল হবে, ইউজ টু হবে, কিন্তু কাজটা দরকার। সারভাইভ করতে হবে মানুষকে। আজকে সারভাইভ না করলে কোনো কিছু ভোলাও সম্ভব না, কোনো কিছু থেকে রিকভার করাও সম্ভব না। কাজটা করতে হবে। প্রত্যেকের ফ্যামিলি আছে, শোক অবশ্যই আছে, সহমর্মিতা আছে, সমবেদনা আছে, কিন্তু কাজটাও চালাতে হবে। না, সব কিছুই যেরকম তুমি বলছো যে কাজটাও চালাতে হবে বা স্বাভাবিক, মানে দৈনন্দিন জীবনে কাজ ছাড়া তো কিছু নেই, করতেই হবে। কিন্তু এই যে দীর্ঘদিন, মানে যখন যেদিন 29শে মার্চ যেদিন ঘটনা ঘটে, তারপর থেকে যে 9 দিন ধরে, এবং এফআইআরের আগের ঘটনাও যদি আমি বলি, যে এই ভুল ন্যারেটিভগুলো যখন বারবার আসছিল, আমি তোমাকে আগেও জিজ্ঞেস করছিলাম, সেগুলো নিশ্চয়ই তুমিও শুনেছো, যে সেইগুলো তো কোথাও একটা অবশ্যই ওই সিচুয়েশনে নিশ্চয়ই কিছু বক্তব্য যে সময় না হলেও পারতো, সেই সময় হয়তো কিছু মানে আরও ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল, সেটা তো বলা হয়নি, সেটা আমরা দেখেছি। এবং সেটা অস্বীকার করলে আমি মানে ভুল হবে। অনেক ভেবেচিন্তে আরও কথা বলা উচিত ছিল। অনেক সেন্সিটিভ একটা ইস্যু, না ভেবেচিন্তে অনেকের থেকে অনেক রকমের কথা বেরিয়েছে। হয়তো সেটা দেখুন, আজকে কেউ তো ক্রিমিনাল না, কেউ সাজিয়ে গুছিয়ে তো প্ল্যান করে কথা বলতে নার্ভাস হয়ে গেছে, নার্ভাস হয়ে গিয়ে অনেক রকমের কথা বলেছে। সেটা অন্যায়, অবশ্যই অন্যায়, কিন্তু সেটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ।
তদন্তে কী বেরোয় না বেরোয় তা আমরা জানি না, আমরা ছিলাম না কেউই, তো সেটা আমাদের অপেক্ষা করতে হবে। বাট হ্যাঁ, কিছু ভুল ন্যারেটিভ তো দেওয়া হয়েছিলই, এবং সেগুলো অনেকের তরফ থেকেই এসছে, সেটা অনেক ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল। আচ্ছা, এই যে টেকনিশিয়ানরা তোমাকে যেগুলো বলছে যে তারা কান্নাকাটি করছে তাদের তরফ থেকে কি কোনো ধরো আর্টিস্ট ফোরাম হোক বা কোনো ইন্ডাস্ট্রি বা ফেডারেশনের সঙ্গে যোগাযোগের কথা হবে হয়তো, নিশ্চয়ই জানি না আমি সেটা। তুমি কি জানালে যে এই বিষয়টা নিয়ে কি সিদ্ধান্ত, মানে তুমি কি বললে? দেখুন, সিদ্ধান্ত আমি বললাম তো, আমি আর্টিস্ট ফোরাম, আমি ছোটোখাটো একজন আর্টিস্ট, আমি তারা যে কর্মহারা এই জায়গাটা নিয়ে বাট সেটা তাদের হয়তো তারা কোনো ডিসিশন নেবে কি নেবে না আমি জানি না এই মুহূর্তে, সেটা কথা বলে দেখতে হবে কি ডিসিশন নেবে আর কি হতে পারে। আসলে এতটাই সবাই শকড, সবাই ভেঙে পড়েছে এই মুহূর্তে, মানে কাজটা চলে যাবে কেউ আশা করেনি, ভেবেছি ঠিক আছে তদন্ত হবে, একটা কিছু ডিসিশন হবে হয়তো, বাট কাজটা বন্ধ হয়ে যাবে এভাবে, সেটা কেউ আশা করেনি। তো আমি আমি বারবার বলবো প্রত্যেক বড়দের আমি অনুরোধ করব, যদি একটা অন্যরকমভাবে কিছু ভাবা যায়, এতগুলো মানুষ রয়েছে তাদের কথা যদি একটু ভাবা যায়, আপনারা অনেক সিনিয়র মানুষ, আপনারা অনেক দায়িত্ববান মানুষ, যদি এই মানুষগুলোর কথা একটু ভাবা যায় আমার মনে হয় খুব ভালো হয়। আর কি বলবো, দীর্ঘদিন কাজ করছো ইন্ডাস্ট্রির সাথে, মানে কোনো হাউস বা কোনো শুটিংয়ে নিরাপত্তার অভাব সম্মুখীন হয়েছো? না, সেটা সত্যি বলছি, আজ পর্যন্ত ওই ফার্স্ট টাইম, মানে আমি কেন, অনেক তুমি সিনিয়রদের জিজ্ঞেস করবে, এরকম ঘটনা কখনো এর আগে ঘটেই ঘটেছে, হয়তো অনেক আগে ঘটেছে হয়তো শুটিংয়ে, কিন্তু ইদানিংকালে আমাদের সময় তো অ্যাটলিস্ট আমি কখনো দেখিনি এরকম ঘটনা। অনেক জায়গায় পাহাড়ে শুটিং করেছি, সমুদ্রে শুটিং করেছি, অসংখ্যবার অনেক জায়গায়, অনেক সিরিয়ালে, কোথাওই দেখিনি যে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে বা কোথাও ডক্টর থাকে, এরকম কোথাওই দেখিনি আজ পর্যন্ত। এবার হ্যাঁ, একটা কোনো কিছু ঘটলে তখন সিদ্ধান্ত নেওয়া হয়, তো সেটাই এখন হবে হয়তো। বাট এই অ্যাক্সিডেন্টটা তো দেখুন, এই অ্যাক্সিডেন্টটা এই হাউসে হয়েছে, এটা অন্য হাউসে হতে পারতো। আজকে অ্যাক্সিডেন্ট কেউ তো প্ল্যান করে না, এটা অন্য কোথাও হতে পারতো। আজকে যে সিচুয়েশন এখন ম্যাজিক মোমেন্টস ফেস করছে, তখন তাদেরও ফেস করতে হতে পারতো। কিন্তু আমি এখানে কাটলাম তোমাকে, তুমি যে এই যে অ্যাক্সিডেন্ট কথাটাতে জোর দিচ্ছ, সেটা নিয়েও একটা প্রশ্ন তুমি নিশ্চয়ই দেখেছো, কমেন্টেও তোমার এসছে যে অ্যাক্সিডেন্টই বারবার যোগ দিয়ে বলা হচ্ছে, সেটা কি নিরাপত্তার গাফিলতি নয়? সেটা তো তদন্তে বেরোবে, সেটা তো আমরা এখন জানি না, মানে কেস করা হয়েছে এবং যদি তদন্তে বেরোয় নিরাপত্তার অবশ্যই, যেটা আমি জানি না, বাট যদি নিরাপত্তার গাফিলতি বেরোয় তাহলে তাই। বাট আমাদের এই মুহূর্তে পাবলিকের চোখে যেটা অ্যাক্সিডেন্ট, মানে সেটা আমার মনে হয় সেই হিসাবে আমি বলছি, আদারওয়াইজ বাকিটা তো পুরো তদন্ত সাপেক্ষ, এটা আমি এই ব্যাপারে মন্তব্যই করতে পারি না। বিমানদা, আমি একটা অন্য প্রসঙ্গে আসি, যে কিছু বছর আগের একটি ঘটনা, এবং সেখান থেকে তুমি বারবারই বলো যে তোমার নায়কের চরিত্রটা কিছুটা হ্যাম্পার ঘটে, এবং আবার দুটো একদম সম্পূর্ণ আলাদা ঘটনা, কিন্তু তুমি দুটোর সঙ্গেই মানে আপেক্ষিকভাবে হয়তো জড়িয়ে, তো কি বলবে যে এই যে কাজ, তোমার সেই সময় একটা কাজের একটা সমস্যা তৈরি হয়েছিল? হ্যাঁ দেখুন, আমি আগের ওই ঘটনাটাতেও সবাই জানে মোটামুটি, সেই সময় তো মিডিয়া ছিল না, অত পোর্টাল ছিল না বলে হয়তো ছড়ায়নি ব্যাপারটা। তোমার সঙ্গে সেই সময়টা যদি একটু বলা যায়। হ্যাঁ, মানে আমি সেই সময়ও আমি মানে ব্যাপারটার মধ্যে সরাসরি যুক্ত কখনোই ছিলাম না। সেটা আমার যদি মানে খোঁজ নেয়, তুমি দেখতে পাবে যে আমার নামে কোনো কেস ছিল কিনা, যদি কিছু করতাম তো কেস তো থাকতো। আরও একটা মৃত্যু ঘিরে এই ঘটনা। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, বন্ধু হিসেবে ছিলাম, খুবই ভালো ক্লোজ ফ্রেন্ড ছিলাম, এবং আমি আজকে যখন যে সময় ঘটনাটি ঘটে, অন্যান্য আর্টিস্টদের সঙ্গে আমাকেও সেই সময় তলব করা হয়েছিল, আমি যাই, আমার যা বক্তব্য আমি পেশ করি, অন্যান্য আর্টিস্টরাও পেশ করে। বাট হ্যাঁ, যেহেতু আমি একজন ছেলে ছিলাম, আমাকে নিয়ে একটু নানান রকমভাবে স্পেকুলেশনস তৈরি হয়। ছোটো ছিলাম তখন, অনেকটা ম্যাচিউরিটি কম ছিল, বুঝতাম না কী করে হ্যান্ডেল করব। হয়তো যদি একটু অন্যভাবে হ্যান্ডেল করতে পারতাম সেই সিচুয়েশানটা, তাহলে হয়তো আমার কাজটা নষ্ট হতো না। আমি বরাবরই একটু ইমোশনাল মানুষ, তো কাজের ক্ষতি হয়েছিল সেই সময়। বাট হ্যাঁ, আলটিমেটলি সেই সময় যে ইনভেস্টিগেট করছিলেন অফিসার এবং যারা যুক্ত ছিলেন, তারা প্রত্যেকেই জানে আমার নামে কোনো কেস ছিল না, এবং আমি এটার মধ্যে সরাসরি যুক্তও ছিলাম। আমি জাস্ট, আমাকে ডাকা হয়েছিল বয়ান দেওয়ার জন্য, এরকম আরও অনেকজনকে ডাকা হয়েছিল, তো আমারটা হাইলাইট হয়েছিল বেশি একটু, দ্যাটস ইট। আচ্ছা, এখন নিজের
কাজ নিয়ে যদি একটু জিজ্ঞেস করি যে তুমি কি যোগাযোগ করছো আলাদা করে অন্যান্য প্রযোজনা? না, আমার সঙ্গে দুদিন আগেও কথা হয়েছে অন্য প্রোডাকশনে। আমাকে মানে আমি তো সবাই জানে আমি অন্য হাউসেই কাজ করতাম দীর্ঘদিন, সুশান্তদার সঙ্গে কাজ করতাম দীর্ঘদিন। তো আমাকে দুদিন আগেও আমাকে একটা কাজের জন্য বলা হয় এবং তারা খুবই ভালো, তারা সবসময় আমার পাশে থেকেছে। সুশান্তদা না থাকলে তো আমি এই জায়গায় আসতেই পারতাম না জীবনে, তুমিও জানো ভালো করে। আমার ক্যারিয়ারের 90% সুশান্তদা। তো সে দুদিন আগেও আমাকে একটা বল, বাট এই মুহূর্তে আমি চাইছি না করতে। আমি খারাপ সময় পাশ থেকে সরে যাওয়ার ছেলে নই যাচ্ছি। তো ম্যাজিক মোমেন্টসের সঙ্গেই থাকতে আমি ম্যাজিক চাইছো? মোমেন্টসের সঙ্গে আছি এই মুহূর্তে। যতক্ষণ তারা এই প্রবলেমটার মধ্যে আছে আমি তাদের সঙ্গে আছি। আমি অন্য কোথাও কাজ করবো না এই মুহূর্তে, এটা আমি অন ক্যামেরা বললাম। আমি করবো কাজ অন্য কোথাও, তাদের আবার পজিশন ঠিক হোক তখন করবো। দীর্ঘদিন যদি এই ইনভেস্টিগেশন চলতে দেখা থাকে যাক, দেখা যাক, তখন তুমি মানে এটা দেখা তোমার যাক। ক্যারিয়ারেরও একটা স্যাক্রিফাইস। দেখা যাক, দেখা যাক। বাট খারাপ সময় পালিয়ে যাওয়ার ছেলে আমি নই। আমি প্রচুর ইমোশনাল মানুষ। অনেকে অনেক কথা বলেন ফেসবুকে কমেন্টে, তারা আমায় চেনেন না বলে বলেন হয়তো। বাট যারা আমায় চেনেন তারা জানেন আমি কতটা আবেগে চলি, কতটা মন থেকে আমি চলি, কতটা ইমোশনাল মানুষ আমি। এবং খারাপ সময় নিজেরটা গুছিয়ে পালিয়ে যাওয়ার ছেলে বিমান ঘোষ না। এই মুহূর্তে যেটাই চলছে, তদন্ত চলছে, কিছু না নিশ্চয়ই কিছু না কিছু বেরোবে। সো যেটাই হোক আমি সঙ্গে আছি ম্যাজিক মোমেন্টস। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট